এবার বাংলাদেশের তৈরি পোশাককে ধ্বংস করতে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ বিশ্বের 5টা দেশের কাছ থেকে তৈরি পোশাক আমদানিতে এবার শুল্কের পরিমাণটা বাড়াতে চাচ্ছে দেশটা। আপনারা সকলেই জানেন যে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় বড় বাজার হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র, প্রথম হচ্ছে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন। তবে একক দেশ হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় বাজার। যেমন গত অর্থ বছরে কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে $8.5 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে। সুতরাং বুঝতে পারতেছেন যে এরকম একটা বড় বাজারে যদি বাংলাদেশের পণ্যের উপর শুল্কের পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে এইটা বাংলাদেশের তৈরি পোশাকের উপর কত বড় একটা প্রভাব ফেলতে পারে। কিন্তু মনে হয় না যে যুক্তরাষ্ট্রের এই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ধ্বংস করার এই স্বপ্ন খুব সহজেই বাস্তবে রূপান্তরিত হবে। কারণ এইবার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে সেই দেশেরই, অর্থাৎ যুক্তরাষ্ট্রের 4 শীর্ষ ব্যবসায়ী সংগঠন। তারা বলছে যে যুক্তরাষ্ট্র যদি এমনটা করে, অর্থাৎ বাংলাদেশ সহ সেই 5টা দেশের কাছ থেকে তৈরি পোশাক আমদানিতে শুল্কের পরিমাণটা বাড়িতে, সেই ক্ষেত্রে এর মাসুল গুনতে হবে সেই দেশের সাধারণ মানুষকে। অর্থাৎ বাংলাদেশ পশ্চিমাদের নিজের পণ্যের উপর এতটা নির্ভরশীল করে ফেলেছে যে বাংলাদেশের তৈরি পোশাকের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেটা খেয়াল রাখার দায়িত্ব এখন সেই দেশেরই, অর্থাৎ পশ্চিমাদেরই ব্যবসায়ীরা নিয়ে নিয়েছে। এটা কিন্তু হচ্ছে খুব পুরাতন একটা চাইনিজ স্ট্র্যাটেজি। চাইনিজ একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে চায়নারা বিশ্বাস করে যে তাদের পণ্য অন্যদেরকে এত বেশি ব্যবহার করতে দেওয়ার জন্য সেই পণ্যটা তাদের দৈনন্দিন জীবনে একটা দরকারে পরিণত হয়ে যায়। যেমন চায়নার সাথে কিন্তু ভারতের সম্পর্ক অনেক খারাপ, কিন্তু তবুও কিন্তু প্রতি বছর এই ভারতই চীনের কাছ থেকে প্রায় $60 বিলিয়ন বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। এর কারণ হচ্ছে গত 2-3 দশকে চীন ভারতের বিভিন্ন পণ্য রপ্তানি করে করে সেই দেশের মানুষদেরকে চীনা পণ্যের উপর এত বেশি নির্ভরশীল করে দিয়েছে যে বর্তমানে চীন যদি ভারতের উপর পারমাণবিক বোমা হামলাও করে দেয়, তবুও কিন্তু ভারত চীনের কাছ থেকে পণ্য আমদানি করবে। কারণ এখন ভারতের মানুষদের জন্য চাইনিজ পণ্যগুলো কোনো শখ না, এটা একটা দরকারে পরিণত হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক পশ্চিমাদের জন্য একটা দরকারে পরিণত হয়ে গিয়েছে। কারণ এত কম দামে এত ভালো কোয়ালিটির পোশাক, তৈরি পোশাক অন্য কোনো দেশ পশ্চিমাদের দিতে পারবে না। ফলে নিজেদের লাভের জন্য বা নিজেদেরকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু এবার যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের 4 শীর্ষ ব্যবসায়ী সংগঠন। তারা সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে যে ভুলেও যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটা ভুলও করবেন না, অর্থাৎ শুল্ক বাড়াবেন না। যদি এমনটা করেন তাহলে এর মাসুল গুনতে হবে যুক্তরাষ্ট্রের সরকার সহ সেই দেশের সাধারণ জনগণকে। এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটি এমন ছিল। আসসালামু আলাইকুম।